আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি সুজির হালুয়া বা বরফি রেসিপি দেখার জন্য। এই হালুয়া রেসিপিটি সবথেকে সহজ এবং অল্প উপকরণে ঝটপট তৈরি করা যায়। যেহেতু অল্প উপকরণে এটি তৈরি করা যায় তাই ঝামেলাও কম, খেতেও কিন্তু খুবই মজা। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি একটি প্যান গরম করে আমি এখানে মিডিয়াম আছে প্যানটি গরম করে 1 চামচের মতো ঘি নিয়েছি। ঘিটা আমি এখানে মেল্ট করে নিব। ঘিটা সম্পূর্ণ গলে গেলে এখানে আমি এড করে দিব কিছু কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি একটু কালারফুল করে ভেজে নিব। কেননা এখানে একটু বাদামগুলো আমি বড় সাইজের নিয়েছি। তো বাদামগুলো এরকম কালার চলে আসলে এখানে আমার অন্যান্য বাদামগুলো কাঠবাদাম, চীনা বাদামগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি। তো এগুলো আমি এই ঘিতে এভাবে রোস্ট করে নিব। খুব সুন্দর করে এখানে ভেজে নিব। এতে করে বাদামের একটা সুন্দর ফ্লেভার আসবে। এখানে এড করে দিব আরো কিশমিশ। এখানে কিশমিশটা আমি লাস্ট পর্যায়ে এড করেছি। কেননা এটা খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না। তো ভাজা হয়ে গেলে বাদামগুলো আমি একটা পাত্রে এটা ঢেলে রাখবো। তো এ পর্যায়ে অবশিষ্ট যে ঘিটা আছে প্যানে সেখানে আমি আরো ১ চামচের মতো ঘি এড করে দিব। ঘিটা মেল্ট হয়ে গেলে কিন্তু প্রায় এখানে ১/২ কাপের একটু কম ঘি হবে। সে ঘিতে এখানে আমি এড করে দিব ১ কাপ সুজি। সুজিটা দেওয়ার পরে এখানে ঘির মাধ্যমে সুজিটা খুব ভালোভাবে আমি ভেজে নিব। এখন কিন্তু সুজিটা দলা বেঁধে গেছে। কিন্তু ভাজতে কিন্তু সুজিটা একসময় ঝরঝরে হয়ে যাবে, পূর্বের অবস্থায় ফিরে আসবে। তখন কিন্তু বুঝে নিবেন যে আপনার সুজিটা ভাজা হয়ে গেছে। আর সুজিটা যত ভালো করে ভাজবেন, সুজির ভাপটা কিন্তু তত ভালো করে দানা আসবে। তো এর জন্য এ পর্যায়ে সুজিটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো অলরেডি কিন্তু সুজিটা অনেকটা ঝরঝরে হয়ে আসছে এবং সামান্য কালার চেঞ্জ হয়ে গেছে। একটু হালকা বাদামি কালার চলে আসছে সুজিতে। তো এ পর্যায়ে এখানে আমি এড করে দিব ৩ কাপের থেকে একটু কম পানি। আমি ১ কাপ সুজির জন্য ৩ কাপ থেকে একটু কম পানি এড করে দিয়েছি। খুব একটা বেশি পরিমাণ পানি কিন্তু এড করা যাবে না। এতে কিন্তু সুজির হালুয়াটা বাইন্ডিং এ আসবে না। তো পানিটা এড করে দেওয়ার পরে আমি অনবরত নেড়ে নিব। তা না হলে কিন্তু সুজিটা দলা বেঁধে যাবে। যখন এরকম একটা শক্ত বাইন্ডিং এ চলে আসবে, অনেকটা পানি টেনে যাবে, তখন এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আরো একটু বাইন্ডিং এ নিয়ে আসতে হবে সুজিটা। অনেকটাই পানি কমে গেছে দেখতেই পারছেন। সুজিটার দানাটাও কিন্তু কতটা মসৃণ হয়েছে সেটা দেখতে পারছেন। তো এ পর্যায়ে এখানে আমি এড করে দিব ১ কাপ চিনি। চিনিটা আপনাদের ইচ্ছামতো এড করে নিবেন। যে যেরকম মিষ্টি খান সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিবেন। চিনিটা দেওয়ার পরে কিন্তু সুজিতে আবারও পানি ছেড়ে দিবে। তো এক্ষেত্রে কিন্তু আবারও কিছু সময় নিয়ে সুজিটা নেড়েচেড়ে একটু শক্ত করে নিতে হবে। যখন একটু শক্ত পর্যায়ে চলে আসবে, তখন এখানে আমি এড করে দিব ভেজে রাখা যে বাদামগুলো ছিল, কিশমিশ সেগুলা এখন আমি এইখানে এড করে দিব। এই ড্রাই ফ্রুট গুলো এড করলে কিন্তু হালুয়া খেতেও অনেক বেশি মজাদার হয় এবং ফ্লেভারটাও অনেক দ্বিগুণ বেড়ে যায়। তো আ এই পর্যায়ে এখানে আমি আরো এড করে দিব তিল। তিলগুলা আমি ভেজে নিয়েছি বাদামি কালার করে। এতে করে তিলের একটা আলাদা ফ্লেভার এড হবে এবং খাওয়ার সময় দাঁতের নিচে তিলটা পড়লে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। তো তিলটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কতটা বাইন্ডিং এ চলে আসছে সুজিটা। সেটা তো দেখতেই পারছেন। তো এ পর্যায়ে এখানে আমি একটু ফুড কালার এড করে দিব। এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। হাতের কাছে থাকলে দিবেন। তো আমার এই ফুড কালারটা হালুয়াতে খুবই পছন্দের জন্য এড করেছি। এটা আপনারা স্কিপ করতে পারেন। তো দেখতেই পারছেন ফুড কালারটা দেওয়ার পরে কতটা সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এভাবে কিন্তু নেড়েচেড়ে কিছুক্ষণ হালুয়াটা কুক করে নিব। এতে করে কিন্তু হালুয়ার বাইন্ডিংটা অনেক ভালো আসবে। তো যখন শেষ পর্যায়ে চলে আসবে হালুয়া কুক করাটা, তখন আমি এখানে ১ কাপ ঘি এড করে দিব। এই ঘিটা লাস্টে এড করলে ঘির যে একটা ফ্রেশ ফ্লেভার আসে সেটা পাওয়া যায়। হালুয়াটা খেতে গেলে কিন্তু খুব সুন্দর একটা ঘির ফ্লেভার আসে, যেটা কিন্তু খুবই ভালো লাগে। তো অলরেডি কিন্তু আমার এই সুজির হালুয়াটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। এভাবে চেপে দেখবেন যখন ঘিটা এভাবে ছেড়ে আসছে হালুয়ার পাশ দিয়ে এবং প্যান থেকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে হালুয়াটা, তখনই বুঝবেন যে হালুয়াটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে।
তো এক্ষেত্রে আমি ২-১ মিনিট আরো রান্না করে নিব হালুয়াটা নেড়েচেড়ে। তো এখন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি হালুয়াটা একটু ডেকোরেশন করে দেখাচ্ছি। তো এই হয়ে গেছে আমার সুজির হালুয়াটা। দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো কেমন হয়েছে আমার সুজির হালুয়াটা সেটা অবশ্যই কমেন্টস ড্রপ করবেন। খেতে কিন্তু অসম্ভব মজাদার এই সুজির হালুয়াটা। আ রুটি বা পরোটার সাথে কিন্তু খেতেই পারেন। আর এমনিতে তো আ খাওয়াই যাবে, কোনো সমস্যা নেই। তো আশা করি বাসায় এভাবে ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক বেশি দোয়া। আল্লাহ হাফেজ।